আগামী ৫-৬টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। আগামী ৫ থেকে ৬ দিন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এই সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে দেশ কোন দিকে যাচ্ছে। এর আগে সরকার ১১ দিনের জন্য সারা দেশে বিশেষ সতর্কতা জারি করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত অবস্থায়ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে সংগঠিত হয়ে রাজধানী ঢাকায় সহিংস তৎপরতা চালাতে পারে। মূলত এমন আশঙ্কা থেকেই এই সতর্কতা। সূত্র বলছে, ক্ষমতা হারানোর প্রায় ১ বছর পর আওয়ামী লীগ আবারও রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এবার তাদের লক্ষ্য রাজধানী দখল। এ লক্ষ্যে কিছু নেতাকর্মী গ্যারিলা প্রশিক্ষণও গ্রহণ করেছেন। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, এই প্রশিক্ষণপ্রাপ্তদের একটি বড় অংশ সাবেক সরকারি কর্মকর্তা-কর্মচারী। তবে তারা সরকারি কর্মকর্তা-কর্মচারী হলেও বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এছাড়াও নিষিদ্ধ ছাত্রলীগের বহু নেতাকর্মী এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন বলেও জানা গিয়েছে। আরও জানা যায়, প্রশিক্ষণ শুধু ভারতের দিল্লি ও কলকাতাতেই নয়, দেশের ভেতরের ঢাকা, গোপালগঞ্জ সহ বিভিন্ন স্থানেও হয়েছে। সূত্রটি আরও জানায়, গ্রেফতার হওয়া কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই পরিকল্পনা নিয়ে বিস্তর তথ্য দিয়েছে। যাচাই করে দেখা গেছে, তাদের মূল লক্ষ্য ছিল রাজধানী ঢাকাকে দখলে নেয়া। তারা জানিয়েছেন, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় ছিলেন নেতাকর্মীরা। নির্দেশ পেলেই সারা দেশ থেকে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী ঢাকায় জড়ো হয়ে রাজধানীর শাহবাগ মোড় দখল করতেন। উদ্দেশ্য ছিল এক ধরনের ভয় ও বিভ্রান্তির পরিবেশ তৈরি করে জনমনে বার্তা দেয়া যে আওয়ামী লীগ আবারও দৃঢ়ভাবে ফিরে এসেছে এবং প্রশাসন তাদের সঙ্গে রয়েছে, এবং যে কোনো মূল্যে এই কৌশলের তাৎক্ষণিক প্রভাব সারা দেশে ছড়িয়ে দেয়া। আশঙ্কা করা হচ্ছে, এই অবস্থায় আওয়ামী লীগ প্রভাবিত বেশ কয়েকটি জেলা এবং স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও মাঠে নামার সাহস পেতে পারেন। শফেল মাওলা, কালের কণ্ঠ।